400টা সিট হলে 800 জন যাত্রী, মানে প্রত্যেকের সিট আর এসি। হাত জোর করে ক্ষমা চাইছি। বিয়ে দিয়ে দাও, কে দৌড়ে যাবে। প্যাসেঞ্জাররা আমাদেরকে তুলে দিচ্ছে। আজকের ভিডিওটা কোনো যশোর রোড বা চাকদা রোড দিয়ে শুরু হচ্ছে না। আজকের ভিডিওটা শুরু হচ্ছে বনগাঁ স্টেশন থেকে। আর আজকের পথ জার্নি প্রায় 30 ঘন্টার। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 2টো। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বনগাঁ স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। আমাদের ট্রেন হচ্ছে 2:12-র সময়। এখান থেকে আমরা সোজা যাব শিয়ালদা এবং সেখান থেকে ক্যাব বা বাসে করে আমরা যাব হাওড়া। আর এই শুরু হলো বনগাঁ থেকে ট্রেন জার্নি। दाने दाने पे लिखा हुआ होता है खाने वाले का नाम। ঠিক তেমনই শিয়ালদা পৌঁছানোর আগেই আমাদের মোবাইলে মেসেজ চলে এসছে আমাদের টিকিট কনফার্ম হয়নি। প্রায় 6টা টিকিট কনফার্ম হয়নি। আর আমরা এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে আমরা টিকিট কাটলাম টিটির মাধ্যমে, সেটা স্লিপারে। স্বাভাবিকভাবেই এখন টিকিটের অবস্থা যা কি হবে জানি না, ফাইন করে আমাদের টিকিট করে দিল। এখন দেখা যাক কি হয়। আমাদের ট্রেন রয়েছে 7:15 আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। তো একবারে ট্রেনে উঠি, তারপর কথা বলছি। 1 year later. ঘড়ির কাঁটায় এখন বাজে 7:25 আর আমাদের ট্রেন রয়েছে 7:15। অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 13005 হাওড়া অমৃতসর মেল। টিকিট তো কনফার্ম হয়নি। আমরা একটা টোটাল 6 জনের টিকিট কনফার্ম হয়নি। আমরা 6 জনের জন্য স্লিপার কোচের টিকিট কেটেছি এবং তার সাথে ফাইন দিয়ে এসিতে যাওয়ার পরিকল্পনা করেছি। এখন কতটা কীভাবে যাওয়া হবে এটা খুব মুশকিলের ব্যাপার। তো ট্রেন আসুক, তারপর ভেতরে যাই, দেখি কী পরিস্থিতি দাঁড়ায়। টিকিট তো কনফার্ম হয়নি। আমরা স্লিপার কোচের যে টিকিটটা কেটেছি তাতেই ফাইন দিয়ে ট্রেনে রয়েছি। তো টিটিএস ছিল, টিটিএসে পরিষ্কার বলে দিল স্লিপারে চলে যেতে হবে, কিন্তু স্লিপারে যাওয়াটাও খুব মুশকিলের বিষয়। এখন দেখি আবার টিটির সাথে কথা বলবো। আমাদের অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা আর আমাদের ট্রেন লেট ছিল কিন্তু প্রায় 1 ঘন্টা। 8টার পরে আমাদের ট্রেন ছেড়েছে। যাই হোক, কতটা কী সুবিধা হবে, যাওয়া যাবে। প্রায় এখনও 26 ঘন্টা আমাদের জার্নি। সেখানে দাঁড়িয়ে যা পরিস্থিতি, এখানে 400টা সিট হলে 800 জন যাত্রী, মানে প্রত্যেকের সিট আর এসি। সেখানে দাঁড়িয়ে কিচ্ছু বলার নেই। পুরোটাই ভগবানের ওপরে, যা হবে দেখা যাবে, এই ছাড়া আর কিছু বলার নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 1টা আর আজকের ট্রেন জার্নিতে আমরা হলাম যাযাবর। কোনো এক জায়গায় সিট পেলেই সেখানেই ঘুমাচ্ছি, সেখানেই একটু রেস্ট করছি। আর পরে কোনো স্টেশনে এসেই প্যাসেঞ্জাররা আমাদেরকে তুলে দিচ্ছে। তো কলকাতা থেকে প্রায় 320 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা বাড়ি দিলাম যোশীডি স্টেশন। যোশীডি স্টেশনে এখানে 5 মিনিটের হল্ট ছিল এবং 5 মিনিট হল্টের পর আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন রওনা দিল। পাক্কা 1 ঘন্টা 3 মিনিট লেটে চলছে আজকের আমাদের হাওড়া টু অমৃতসর মেল। হাওড়া টু অমৃতসর মেলের টোটাল ডিস্টেন্স হচ্ছে 1910 কিলোমিটার। যদিও আমাদের গন্তব্য কিন্তু আম্বালা ক্যাম্প, যার ডিস্টেন্স কলকাতা থেকে অর্থাৎ হাওড়া থেকে 1664 কিলোমিটার। হাওড়া থেকে আমাদের ট্রেন 530 কিলোমিটার অতিক্রান্ত করে অবশেষে এসে দাঁড়িয়েছে 6:20 সময় পাটনা জংশনে। এখানে হল্ট রয়েছে প্রায় 10 মিনিট এবং আমাদের ট্রেন কিন্তু এখনও পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা লেট। পাটনা স্টেশনে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত ঢুকছে, নতুন বন্দে ভারত। হ্যাঁ, পিছনে দারুণ মালটা ঢুকছে। Good morning from Shriram.
অর্থাৎ উত্তরপ্রদেশে এখন আমরা রয়েছি। প্রায় হাওড়া থেকে 710 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছেছি ঝিনা রেলওয়ে স্টেশনে। একদম ফাঁকা রেলওয়ে স্টেশন, মানে আমাদের ওই দিককার যেরকম বিভূতিভূষণ হল্ট অনেকটা সেরকম। এখানে সম্ভবত 1 মিনিটের একটা হল্ট দেবে, আর তারপর আমাদের ট্রেন আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাবে। মটর কলাই গোল গোল রাখতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বউ চেনে না। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা কিলো মুদের বাবা হক দিয়ে গাদা গাদা। নাই 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার ডিব্বা ভেঙে ফেলেছে, তাই পানি খেয়েছি, পিছ ফেলেছি, দাঁত করেছি চলা। আমার বন্ধুর নাম রেখেছি বুড়ি ভাজা খোলা। একজন ফুল থোকা থোকা কারে গুজেছি, বর্ধমানের ডালায় এসে লুচ্ছি বেড়েছি। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দাও, কে দৌড়ে যাবে। মাস দুয়েক আগে যে স্টেশনের পাশ দিয়েই নিজেদের বাইক নিয়ে গেছিলাম, আবারও সেই শহর, মহাদেবের শহর বেনারস। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:15। আমাদের ট্রেন নির্দিষ্ট টাইম থেকে প্রায় 2 ঘন্টা লেট। তো আজকে দেখো বারাণসী জংশন কেমন লাগে। আর এই হচ্ছে বেনারস স্টেশন, অর্থাৎ বেনারস জংশন। প্রচুর দর্শনার্থী কিন্তু বেনারসের উদ্দেশ্যেও আসছে। আর আমাদের ট্রেন হচ্ছে পেছনে হাওড়া টু অমৃতসর মেল। এখানে প্রায় 5 মিনিটের হল্ট রয়েছে। দেখো কাশির ফেয়ারা খাওয়ার জন্য সবাই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে বেনারস জংশনে। হাওড়া থেকে প্রায় 1060 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছচ্ছি লখনৌ জংশন। আমাদের ট্রেন কিন্তু এখনো প্রায় 2 ঘন্টা লেট চলছে। আমরা জানি না আমরা ঠিক সময়ে হাটেও পৌঁছাতে পারবো কিনা। আমাদের অন টাইম ছিল রাত 3:30। অ্যাপ্রক্স ওটা 4টে পার হয়ে যাবে আশা করছি। কলকাতা থেকে প্রায় 20 ঘন্টা ট্রাভেল করে আমরা এখন পৌঁছচ্ছি লখনৌ স্টেশনে। হাওড়া থেকে প্রায় তার ডিস্টেন্স 1060 কিলোমিটার। ওদিকটাতে এখন বাজে 4:30, আর আমাদের এখন ট্রেন ঢুকছে লখনৌ স্টেশনে। এখনো প্রায় 2 ঘন্টা ডিলে রয়েছে আমাদের ট্রেন। আর এই হচ্ছে লখনৌ স্টেশন। লখনৌ রুটে কাজ চলছে, ওই কারণেই এতটা ডিলে হচ্ছে আমাদের ট্রেন। আর অনবোর্ড ক্যাটারিংও এখানে এখন অ্যাভেলেবেল পাই, তার কারণ হচ্ছে চেঞ্জ হচ্ছে বারবার, এই কারণে।
পিএনআর স্ট্যাটাস কোনো কিছু শো করছে না যে আমাদের ট্রেন কখন কোন সময় যাচ্ছে। আশা করি লখনৌ স্টেশনের পর থেকে স্বাভাবিকভাবেই তার গতিপথ মেনটেন করে ট্রেন যাবে। তো লখনৌ স্টেশনে আমাদের হল্ট রয়েছে প্রায় 15 মিনিট, কিন্তু যা ট্রেন দিলে বলা যাচ্ছে না এখন 15 মিনিট দেবে কি দেবে না। ট্রেন থেকে নেমে সবাই হেঁটে ঘুরে বেড়ায় ঠিকই, তবে আমার খুব একটা সাহস হয় না। তো আমি সামান্য একটু একদম দরজার পাশে এসেই দাঁড়িয়েছি, যাতে ট্রেনটা হঠাৎ করে যদি ছেড়ে দেয় তাহলে আমি যাতে উঠে যেতে পারি। আসলে ট্রেনের কোনো ব্লগ বানানোর কোনো রকম অভিজ্ঞতা নেই, এই প্রথম বলতে গেলে ট্রেনের কোনো ব্লগ বানাচ্ছি। যদিও ট্রেন ব্লগ বলা যায় না, কারণ ট্রেনের সম্পূর্ণ বিবরণ তো আমি দিতে পারছি না, যেটুকু শেয়ার করতে পারছি যেটুকু আমার সাধ্যের মধ্যে হচ্ছে। তো আমাদের এখনো অতিক্রম করতে হবে প্রায় 600 কিলোমিটার, আর তারপরে আমরা গিয়ে পৌঁছাবো আম্বালা ক্যান্টে। পথ এখনো অনেকটা, ঘড়ির কাঁটায় 4:30। আশা করছি আমরা অন টাইমেই পৌঁছবো। রাত্রে হয়তো ঠিকঠাক ভাবেই ট্রেনটা টানবে এবং তার নির্দিষ্ট গতিবেগ সম্পূর্ণ করবে। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অবস্থা। 60-তে ট্রেন চলছে, এর থেকে আমার বাইক চলে। কখন যে আম্বালা ক্যান্ট পৌঁছাবো কোনো আইডিয়াই নেই। লখনৌতে আমরা ছাড়িয়ে এসেছি প্রায় 1 ঘন্টা আগে। ট্রেনের গতিবেগ 60-র ওপরে এখনো ওঠেনি, এখনো পথ অনেকটাই, প্রায় 1100-1200 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখন প্রায় 600 কিলোমিটার থেকে এখনো বাকি। এই হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্ট, কোনো সিটের ব্যবস্থা করতে পারেনি, টাকা নিয়ে বসে আছে। কত টাকা কমিশন দাদা আপনার? দাদা হাত জোর করে ক্ষমা চাইছি, আমি এদের সিট করে দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। চেষ্টা করব সিমলাতে পৌঁছানোর পর এই ব্যর্থতা যাতে ঢাকা যায়, সেই ব্যর্থতা। বরফের মধ্যে বসে কিন্তু এটা বলতে হবে। অবশেষে হাওড়া থেকে আমাদের ট্রেন মুরাদাবাদ স্টেশনে এসে পৌঁছালো রাত্রির প্রায় 10:30, মানে এখনও প্রায় আধ ঘন্টা আমাদের ট্রেন কিন্তু ডিলে চলছে। আমাদের নির্ধারিত সময় মতন ট্রেন পৌঁছানোর কথা 3:30-র সময়, এখন দেখা যাক সেই স্টেশনে পৌঁছাতে পারে কিনা। অর্থাৎ এই যে মুরাদাবাদ স্টেশন ছেড়ে দিল। গুড মর্নিং ফ্রম আম্বালা ক্যান্ট। প্রায় 27-28 ঘন্টা ট্রাভেল করে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো আম্বালা ক্যান্ট। যদিও প্রায় এখনও 15 মিনিটের কাছাকাছি আমাদের সময় লাগবে আম্বালা ক্যান্ট পৌঁছাতে, কিন্তু যেটা সব থেকে প্রথমেই আমি বলেছিলাম, হাওড়া টু অমৃতসর রোড 13005 ট্রেনের শুরুটা অনেকটা প্রায় 2-2.5 ঘন্টা ডিলে হলেও তার সময়ের ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদেরকে তার নিউ স্টেশন আম্বালা ক্যান্টে দাঁড়াচ্ছে এবং আম্বালা ক্যান্টে প্রায় 10 মিনিটের হল্ট রয়েছে। গুড মর্নিং ফ্রম আম্বালা ক্যান্ট। হাওড়া টু আম্বালা নির্ধারিত সময়ের ঠিক 10 মিনিট আগে কিন্তু আমাদের আম্বালা ক্যান্টে নামিয়ে দিয়েছে এবং এখানে প্রায় 10 মিনিটের জায়গায় 20 মিনিট হল্ট দিয়েছিল। ওই জন্য আমাদের লাগেজ নামাতে কোনো সমস্যা হয়নি। আর আম্বালা ক্যান্ট যে রেলওয়ে স্টেশনটা, এটাও যথেষ্ট বড়, তাতেও কোনো সমস্যা নেই। এখন আমরা একটু চা খাবো। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে আমাদেরকে পিক আপ করার জন্য এবং গাড়িতে উঠে আমরা রওনা দেব সিমলার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং নেক্সট এপিসোড থেকে কিন্তু সিমলার দারুণ কিছু ভিডিও দেখতে পাবে তোমরা। আমাদের এই ট্রেন জার্নি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটা প্রেস করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতন টাটা। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শায়ন। বাই।